নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে মেঘলা বৃষ্টির দিনে আজকে ব্রয়লার মুরগি আর পেঁপে আলু দিয়ে মাংসের ঝোল। তো চলুন দেখে নিই কী কী তার জন্য নিয়েছি। ব্রয়লার মুরগি নিয়েছি 500 গ্রাম, টমেটো 2টা ছোটো সাইজে, 5টা কাঁচা লঙ্কা কুচানো, ধনা পাতা 5টা, পেঁয়াজ কুচানো, আদা 25 গ্রাম, আদাটা 30 গ্রাম আছে, আর রসুনটা 25 গ্রাম, পেঁপে কাটা 4 ফালি, আলু কাটা 4 ফালি। আর আমাদের মশলা আছে, চামচ মাপে মশলাটা দেবো, যখন দেবো তখন দেখিয়ে দেবো পরিমাণটা, ক চামচ দিচ্ছি। চলুন কড়াই তেল ঢেলে পেঁপে আলুটাকে আগে ভেজে নিই। কড়া আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আলু আর পেঁপেটাকে ভেজে নেব। আজকে মাংস রান্নাটা একটু অন্যভাবে হবে, মাংসটাকে ভেজে রান্না করবে। পেঁপেগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, অল্প লবণ দিয়ে দেবো, পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে। চলুন আলুগুলোও ভেজে নিই। এতে আর একটু লবণ দিয়ে দেবো, তাহলে আলুর মধ্যে লবণগুলো যাবে। আলুও আমার ভাজা হয়ে গেছে, তেল গরম আছে। এবারে ওই তেল অনেকটাই আছে, ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো মাংসটা। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে এসছে। এবারে মাংসটা দিয়ে দেবো এই কড়াই। আমি একটা কথা বলতে ভুলে গেলাম, সর্ষের তেল ছিল 75 গ্রাম। এবার মাংসটা চলুন দিয়ে দিই এই তেলে। মাংসটা তেলে মাংস আর পেঁয়াজটাকে ভেজে নেব। আগে লবণ দিইনি, লবণটা পরে দেবো একটু ভাজা হয়ে গেলে। মাংসটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এই যে লবণটা আগে দিইনি বলে মাংসের জল বেরায়নি, লবণটা আগে দিয়ে দিলে জল বেরিয়েছে। এবারে লবণ দিবে, লবণ পরিমাণ মতো দিতে হবে। লবণ দেওয়ার পরে তেলে আরো কষিয়ে নিয়ে লবণটা যাতে মাখানো হয়ে যায় চারদিকে, হয়ে যাওয়ার পরে এবারে দেবো হলুদ, হলুদ হাফ চামচ, দিয়ে আবার কষিয়ে নেব। এরপরে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, যেহেতু আমার কাঁচা লঙ্কা আছে, গোলমরিচও দেবো এর সাথে। শুকনা লঙ্কা ফোড়নে দিয়েছিল, নাহলে ঝাল বেশি হয়ে যাবে। এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা 1 চামচ দেবো, কালারটা তাহলে ভালো হবে।
এবারে দেবো আদা বাটা, আবার কষিয়ে নেবো আদাটা যাতে মাখানো হয়ে যায়। আদাটা পুরোপুরি মাংসের মধ্যে মাখানো হয়ে গেছে, খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে। এবার দেবো রসুন বাটা, আরো কষিয়ে নেব। এবার দেবো গোলমরিচ গুঁড়া, না আগে জিরা গুঁড়াটা দিয়ে দিই, তারপর দেবো গোলমরিচ গুঁড়া। জিরা গুঁড়া হাফ চামচ দিয়েছি, গোলমরিচ গুঁড়া হাফ চামচের হাফ। আবার কষাবো। এরপর কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দেবো, আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। টমেটোটা না গলে যাওয়া পর্যন্ত এখন কষাবো। মাংস আমার টমেটো গলে গলে চলে এসছে, গলেই গেছে প্রায়। এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে দিই, মাংসটাও কষানো হয়ে গেছে। পেঁপেটা পরে দেবো, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি, তাহলে আলুর মধ্যে মশলাগুলো ঢুকবে, খেতেও ভালো লাগে। এরকম ভাবে মাংস বানিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগবে। এরকম মাংস বানিয়ে রান্না করে এর আগে খেয়েছি, খুব সুন্দর টেস্ট হয়। এবার পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে আরো কষিয়ে নেবো 2 মিনিট। কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো। দু মিনিটের জায়গায় 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার অল্প জল দেবো আগে, তারপরে ফুল জল দেবো। অল্প জল দিয়ে মাংসটা কালার খুব সুন্দর এসছে। এবার কিছুক্ষণের জন্য আরো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি কতটা কি হলো। আমি কিন্তু এখন বলা হয়নি, মাংসে ঠান্ডা জলটা দিইনি, গরম জলটাই দিই। এই যে এবারে সব কষানো হয়ে গেছে, জল দিয়েছিলাম অল্প, তো কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে লবণটা চেক করলেই আমার মাংস রেডি হয়ে যাবে। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে গরম জল দিয়ে দিলাম, যে যেমন ঝোল খায় পরিমাণ মতো সে জলটা দেবে। এটা ফুটিয়ে গেলে লবণটা চেক করে নেবো, স্বাদ অনুসারে লবণ লাগলে দেবো, নাহলে এরকমই থাকবে। মাংস আমার হয়ে গেছে। এবারে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিলেই হয়, নামিয়ে পরিবেশন করে খেলেই হয়। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।